কলকাতার ভারত সভা হলে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের রাষ্ট্রীয় সভাপতি এল কালাপ্পা, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায়, সম্পাদক প্রফুল্ল মাহাত্রে, রেল মজদুর ইউনিয়ন RMU এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রাজেন্দ্র সিংহ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত। এছাড়া উপস্থিত ছিলেন নাবার্ড এর চিফ জেনারেল ম্যানেজার শিব শঙ্কর সাহা। উপস্থিত ছিলেন HMKP রাজ্য কমিটির সহ সভাপতি সজল অধিকারী, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস, রাজ্য কমিটির নেতা রাজকুমার কুমার, মানিক দাস, চিন্ম ঘোষ, সঞ্জয় বড়ুয়া, বিশিষ্ট শ্রমিক নেতা দেবরাজ মহত, বিশিষ্ট মানবাধিকার অ্যাক্টিভিস্ট মোহাম্মদ শামসুজ্জামান, সত্যনারায়ণ পাণ্ডে, উদয়ভান পাঠক, হান্নান শেখ, বিশাল বাবু, রঘু সিংহ, কার্তিক সাহা, আসাদ আলী খন্দকার সহ রাজ্য জেলা কমিটির নেতৃবৃন্দ। সভার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণপ্রসাদ সেন। এই সভায় কেন্দ্র রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করার প্রস্তাব গ্রহণ করা হয়। ধানের মিনিমাম সাপোর্ট প্রাইস MSP অনুযায়ী কৃষকদের ধান কেনার জন্য রাজ্য কেন্দ্রকে অধিকার প্রদান করার দাবি, পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র সরকারকে পরিচয়পত্র প্রদানের দাবি, আলুর MSP নির্ধারণের জন্য কেন্দ্র রাজ্য সরকারের কাছে দাবি, কৃষি পণ্য অবাধে ভারতের সব রাজ্যে যাতায়াতের অধিকার প্রদানের দাবি, চা বাগানের শ্রমিকদের চাকরির সুরক্ষা প্রদানের দাবি, অসংগঠিত শ্রমিক রেল সহ সকলের জন্য কেন্দ্র রাজ্য সরকারের নূতন জন্মমুখী নীতি প্রণয়নের দাবি সহ বিভিন্ন বিষয়ের উপর সর্বসম্মত প্রস্তাব। কি আমরা চাই কি এখনই যেভাবে কথাটা হলো কি কিষানদের নিয়ে যারা এখানে কাজ করে, যাদের এদের কিষানদের নিয়ে সেখানে যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে যাকে বলবো একটা ফেডারালিজম ফ্রেমওয়ার্কের মধ্যে ওর একটা সলিউশন আনা উচিত। আসলে তা কি হচ্ছে কি আমাদের সেন্টার আর ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্টের যে ঝগড়াটা চলছে সেই ঝগড়াটা রাজনৈতিক রূপে যেভাবে কেন একটা মেকানিজম তৈরি করা দরকার যেটা নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেমগুলোকে সলভ করা যাক। আমাদের এখানে দাবি হচ্ছে কি বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কোনো রকমে যেন কোনো একটা কিছু তৈরি করে, কোনো মেকানিজম কমিটি তৈরি করে, কোঅর্ডিনেশন কমিটি তৈরি করে, যেটা বায়োল্যাটারাল হোক, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের সাথে দুজনের থেকে অফিসার্সরা থাকুক, মন্ত্রিমণ্ডলরা থাকুক, যেটা নিয়ে এই যে প্রবলেমগুলো আসছে সে প্রবলেমগুলো যেন সলভ হয়। কারণ কি আজকে কি হচ্ছে কি যারা কিষান তারা কিন্তু সব কিছু যেমনি এখন বলা হলো সেরকমের প্রশ্নগুলোকে যেগুলো প্রবলেম সেগুলোকে সলভ হচ্ছে না। এখানে আমরা জানি কি নারেগার পয়সা দেওয়া হয়নি, এখানে আমরা জানি কি রাইট টু ফুডের মধ্যে যারা আছে তাদেরকে সেরকমের জন্য যারা যেরকম পাওয়া উচিত সেন্টার থেকে সেটা পাওয়া হয়নি। এখন এই যে এখানে যে ঝগড়াটা চলছে এই ঝগড়াটা কোনো রকমের মেটানো উচিত। এটার জন্য যে কোনো মেকানিজম, হয়তো স্টেট গভর্নমেন্ট একটা প্রপোজাল দেব, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রপোজাল, কিন্তু আমাদের কথা হচ্ছে কি দেয়ার শুড বি এ কোঅর্ডিনেটেড মেকানিজম যেটা নিয়ে এটা সলভ হওয়া উচিত। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। দুজনের কাছে রাখবো কি আপনারা একটা মেকানিজম করুন, আপনারা কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলেন, কিন্তু কোঅপারেটিভ ফেডারালিজমের ব্যাপারটি যখন একটা কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্টটা কিভাবে সলিউশন হওয়া উচিত এটা আমাদের এই সিস্টেমের মধ্যে আসা উচিত। আপনার নাম? দেখুন, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এল কালাপ্পাজি, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত, জেনারেল সেক্রেটারি অসীম রায়জি এবং আমার বাঁদিকেই আছেন আমার আদরণীয় নেতা প্রফুল্ল মাত্রেজি, এই ন্যাশনাল সেক্রেটারি, আরও অতিথি শিবশঙ্কর সাহা মহাশয় আছেন, শামসুজ্জামান সাহেব আছেন। তো আমরা একটা কথাই বলতে চাই, আমাকে 2 মাস আগে যে দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের, আমি চেষ্টা করেছি যে ওনাদের বলেছি যে আপনারা আসুন, আপনারা এটা ঘোষণা করে দিয়ে যান। মানে জেনারেল সেক্রেটারি হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতে আমি আপনাদের কাছে মেমোরেন্ডামও দিয়েছি, মানে আমাদের যে দাবিগুলো আপনাদের কাছে দিয়েছি তার মধ্যে মূল দাবিটা হচ্ছে যেটা আমার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অসীম রায়জি খুব সুস্পষ্টভাবে বললেন যে আলু চাষিরা পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে না, মার খাওয়ালাদের জিনিস, সরকারের দ্বারা নিষ্পেষিত এবং অত্যাচারিত, 34 বছরের বামফ্রন্টের শাসনে, কমিউনিস্ট শাসনে তারা যেভাবে নিষ্পেষিত অত্যাচারিত, তৃণমূল কংগ্রেসের এই মমতা ব্যানার্জির শাসনে আরো ভীষণভাবে অত্যাচারিত এবং নিষ্পেষিত। কারণ হচ্ছে আলু আমি উৎপাদন করব, আমার আলুকে ভারতবর্ষের কোথায় যেতে দেওয়া হবে না, পশ্চিমবঙ্গের বর্ডার সিল করে দেওয়া হবে,
এটা কোন দেশি আইন? কারণ হচ্ছে আইন এটা ইংরেজদের তৈরি করা আইন। আজকের সেই আইনের বলে মমতা ব্যানার্জি কৃষকদের উপরে এই অত্যাচার চালাচ্ছেন। আপনারা বলুন তো, আপনাদের কাছে নিবেদন, প্রেস বন্ধুদের কাছে নিবেদন, যে যার 1.5 লাখ টাকা স্যালারি আছে মাসে, যার 1 লাখ টাকা করে স্যালারি আছে, যার 50,000 40,000 টাকা করে স্যালারি আছে, কম ন্যূনতম সকলে তো 35,000 টাকাও স্যালারি পান। সেই সব মানুষকে কি 20 টাকা কেজি করে আলু চাষি কি করে খাওয়াবে? যার যেখানে প্রোডাকশন কস্ট, যেখানে 2 বছর আগে একটা এনপিকে সার এক বস্তার দাম ছিল 1100-1200 টাকা, সেটা 2000 টাকার কাছাকাছি চলে গেছে। এইরকম ভাবে যদি সারের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, ট্রাক্টরে চাষ দেওয়ার খরচা বেড়েছে, জলের খরচা দেওয়া বেড়েছে, 2 গুণ 3 গুণ যেখানে প্রোডাকশন কস্ট মানে উৎপাদন ব্যয় বেড়ে গেছে, সেখানে কি করে সেই একই দামে আজ থেকে আপনারাও সেই দেখেছেন 20 টাকা 25 টাকা, অত যখন শেষের দিকে এসে 35 টাকা আলুই হয়। তাহলে এই তো বছরের পর বছর 3 বছর ধরে, 4 বছর 5 বছর ধরে চলেছে, এই বাজারই চলে আসছে। আপনারাও বাজার থেকে কিনে খান, জানি আপনারা কিনে খান। সেই জন্য আপনাদের কাছেই আমাদের এই আবেদন, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের, আমি একজন কৃষক, হুগলি জেলার কৃষক, আমি আলু চাষ করি, আমি আলুর চাষি একজন, সেই হিসাবে আমি একটা বেদনাদায়ক আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই। আপনারা যদি মানুষের কাছে এবং সরকারের দৃষ্টিগোচর করেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের, যেটা ভীষণ বেদনাদায়ক অবস্থা, যেখানে গ্যাট চুক্তির মাধ্যমে সারা পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশে যে পণ্য যাওয়ার জন্য যে আইন সেই ভারত সরকার মেনেছে, আর পশ্চিমবঙ্গ সরকার আর কেন্দ্র সরকার এই একটা রাজ্যকে বেঁধে দিচ্ছে, কৃষকদের অত্যাচার করছে। এই অত্যাচারী কালা কানুনকে কেন্দ্রকে অবিলম্বে বন্ধ করার জন্য নতুন আইন আনার জন্য আমরা হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের মাধ্যমে দাবি করছি। তার সঙ্গে যদি 100 দিনের কাজ এখানে বন্ধ হয়ে গেছে, এই 100 দিনের কাজ যাতে কৃষক তার নিজের জমিতে কাজ করতে পারে। কারণ হচ্ছে 100 দিনের কাজগুলো পার্টির দ্বারা নিয়ন্ত্রিত হয়, এর পার্টির দ্বারা যাতে নিয়ন্ত্রিত না হয়, প্রত্যেকটা কৃষক আইন অনুযায়ী তার জমিতে যেন 100 দিনের কাজের টাকাটা পায়। তার ফলে উৎপাদন ব্যয় অনেক কম হবে এবং আপনারা অনেক কম দামে সমস্ত শস্য যে উৎপাদিত হবে তা কম দামে বিক্রি করতে পারবে এবং আপনারাও কম দামে পাবেন। এছাড়া আমি আপনাদের আর একটা দৃষ্টি দেবো, সেটা হচ্ছে দেখুন, সংগঠিত যারা শ্রমিক আছেন, সরকারি কর্মচারী আছেন, তারা নানানভাবে আদায় করে নেন সমস্ত জিনিস, কিন্তু যারা অসংগঠিত শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, আমি কদিন আগে রাম মনোহর লোহিয়াজির একটা অনুষ্ঠানে তার স্মরণ সভায় গিয়েছিলাম আমি হায়দ্রাবাদে। আমি দেখলাম যে সেখানে যে ইস্ট কোস্ট এক্সপ্রেসের আমি চলেছিলাম, সেখানে প্রায় 500 থেকে 700 লোক একটা হায়দ্রাবাদের কিছু আগেই একটা অন্ধ্রপ্রদেশের একটা স্টেশনে সকলে নেমে গেলেন। আমাদের এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের সমস্ত কৃষক তারা শ্রম দিতে সেখানে চলে গেলেন। এখানে কাজ নেই বলে সেই কৃষকের ছেলে সে কাজ শ্রম দিতে চলে গেলেন। সেখানে যে তারা অন্ধ্রপ্রদেশের জমিতে ধান রোপণ করছেন। কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারের আমাদের দাবি, এবং অন্যান্য বিভিন্ন শিল্পেরও সোনার উপর কাজ করতে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে শ্রমিকেরা যাচ্ছেন, তাদের নানান অসুবিধা হচ্ছে। বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানে নানা রকম বাংলাদেশি অনুপ্রবেশের ফলে অনেকে অত্যাচারিত হয়ে, যে যারা বাংলাদেশি অনুপ্রবেশী নয় তাদের উপর অত্যাচার করার যে একটা প্রবণতা দেখা দিয়েছে, বাংলাদেশে যেসব অনুপ্রবেশকারীরা, মানে আমি দ্বিধাহীন ভাষায় বলতে এবং ব্যর্থহীন ভাষায় বলছি, তাদের অবিলম্বে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোনো আসাম কোনো জায়গা থেকে ঢুকতে দেওয়া হবে না, এইরকম একটা ব্যবস্থা নেই। যদি বলেন বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়া নেই, সেখানে দরকার হয় 3 গুণ ডিপ্লয়েড করুন বিএসএফ। ভারত সরকারের যেসব বিভিন্ন জায়গায় যখন টাকা আপনারা নয়-ছয় করতে পারেন অন্য বিষয়ের জন্য, তখন সীমান্তের নিরাপত্তার জন্য কেন 3 গুণ 4 গুণ সেনাবাহিনী এবং এই বিএসএফ ডিপ্লয়েড করে কখনো অনুপ্রবেশকারী বন্ধ করা হবে? यही मैसेज देना चाहते हो कि आज कोलकाता में, वेस्ट बंगाल में जो लोगों के ऊपर अन्याय हो रहा है, सारे लोग हिंद मजदूर किसान पंचायत के साथ में जोड़े जाए, सारे मजदूर हिंद मजदूर किसान पंचायत के साथ में जोड़े जाए और उनके ऊपर जो होने वाला अन्याय है, अन्याय के खिलाफ हम आंदोलन करके उनका जो हक है, हक देने का काम हम करेंगे। यही आज का जो अधिवेशन है, अधिवेशन में हम लोग ये प्रस्ताव पास करेंगे। এই মিটিং হচ্ছে ভালো কথা, মিটিং হবেই, তবে বাংলায় আন্দোলন করতে গেলে এইভাবে হবে না। সবাই এইভাবে হচ্ছে, আমরা চাচ্ছি যে বিভিন্ন জায়গায় এইভাবে সংগঠন তৈরি হোক, তৈরি হলে যাতেই তৃণমূলকে টাইট দেওয়া যায় বাংলায়।